হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলে স্বাগতম। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের যে বিশেষ একটি বিষয়ে জানাবো, সেটি হলো শীতকালীন লাউ চাষে এক গুরুত্বপূর্ণ বিষয়। আসলে শীতকালে মৌমাছি, প্রজাপতি অথবা অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব অনেকটা কম থাকে, যার কারণে ফুলের যে পরাগায়ন হয়, এই পরাগায়নে একটু সমস্যা তৈরি হয়। দেখা যায় অনেক জালি আসতেছে লাউয়ের, কিন্তু সেই জালিগুলা থেকে ফল হচ্ছে না, লাউ হচ্ছে না। তো এই জন্য শীতকালে হাতে পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি হাতে পরাগায়ন করে দিতে পারি, তাহলে আমাদের ফসলে উৎপাদনের পরিমাণটা বেড়ে যাবে। আর আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে লাউয়ের জালি আসছে বা মিষ্টি কুমড়ার জালি আসছে, কিন্তু এই জালিগুলো আসলে টিকতেছে না। এটার একটা কারণ আছে যে সাদা মাছি। এই মাছির যদি কোনো লাউয়ের জালিতে বা মিষ্টি কুমড়ার জালিতে বিঁধে দেয়, তাহলে সেখান থেকে আর ফল হবে না। তো এই সমস্যাটা আপনারা কিভাবে দূর করতে পারেন, আমি আমাদের গাছগুলোতে যেভাবে করেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি দেখেন, এখানে আমার কয়েকটা লাউয়ের জালি আছে, 3টা। এই লাউয়ের জালিগুলোকে আমি পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। পলিথিন দিয়ে বেঁধে রাখার একটাই উদ্দেশ্য, এখানে এই জালিগুলোতে যদি এখন পোকা বা মাছি আপনার ছিদ্র করে ফেলে, তাহলে কিন্তু এই লাউয়ের জালিগুলো টিকবে না। তাই আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, যাতে এখানে মাছি বেঁধে দিতে না পারে। আপনাদেরকে একটু যদি আমি এটা খুলে দেখানোর চেষ্টা করি। এখানে একটা লাউ আছে আমাদের, দেখুন জালিটা কত সুন্দর। তো এখানে আরেকটা আছে, দেখা যাচ্ছে সুন্দর লাউয়ের জালি। এটা বড় হচ্ছে ধীরে ধীরে। তো চাইলে আপনারা আপনাদের লাউ ক্ষেত, মিষ্টি কুমড়ার ক্ষেত, যে ছোট জালিগুলো আসে, এগুলাকে এভাবে রক্ষা করতে পারেন। এতে করে আপনাদের ফলনটা বৃদ্ধি পাবে আশা করি।